ভাই এত জায়গা বাদ দিয়ে এই খাল বিলে কেন ডাক্তার নিয়েছেন? আজকে সিক্রেট কথা বলার জন্য আছে তোমার এই জায়গায়। কি করবেন ভাই কোন তো? কালকে একটা আব্বা জিজ্ঞাসা করছিল না বিয়ে করতে চাই কিনা। আমি তো আব্বার লজ্জায় কইছি যে না চাই না। আসলে আমি চাই, বিয়ে করার জন্য নতুন এখানে আসছি। হ্যাঁ, একটা সুন্দর একটা মেয়ে থাকবে স্ত্রী, এখানে বসে আমাকে ভিডিও কল দিবে, ওইখানে বসে আমি কল ধরবো, এই ওগো শুনছো খাইছো শোনেন না, এগুলো আমি একটু শুনবো। এই জন্য তোমার এই কথাগুলো বলা। এই কথা কল লাইগা এই জায়গায় আমারে নিয়ে আসছেন ভাই? আশেপাশে মানুষ যদি শুনে একটা লজ্জাজনক অবস্থা না, যে বিদেশ ফেরত মামুন বিয়ে করতে চায়, এই জন্য তোমারে বলা। ভাই এই কথা আমি কাউরে কম না, আপনি টেনশন ফ্রি থাকেন। কারো না বললে কি বিয়েটা হবে? ও তুমি কি একটু আব্বারে বুঝাও? অবশ্যই, আপনার বিয়ে যদি খালুজান নাও দেয় আমি বিয়ে দিয়ে দেবো। আমি তোমারে বলছি আমার বিয়ে তোমায় দিতে। ওই তো হইলো, চলেন আজকে আপনার বিয়ে আমি দিমু, একবার না হয় 3 বার বিয়ে দিমু, চলেন। অস্থির রকম তুমি, অস্থির শুনো, তুমি কি একটু আব্বারে সিস্টেমেটিক ওয়েতে আউটপুট দিয়ে দাও। হ্যাঁ, আমি সুন্দর করে আউটপুট দিয়ে দেবো, চল। খালুজান গতকালকে ভাইজান বললো না সে বিয়ে করবে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। সে আজকে আমাকে 1 কিলোমিটার ওই কোলার পারে হাঁটাই নিয়ে গিয়ে বলছে সে বিয়েটা করতে চায়। কারণ সে যেখানে থাকে সবাই বিবাহিত, সেও বিবাহিত হতে চায়। সে আমাকে আরো বলছে তার সুন্দর একটা বউ থাকবে এবং ইমোতে ভিডিও কলে কথা বলবে। এই ওগো শুনো, শুনো না, সেটা শুনতে চাই, এটা পড়াই দেন তো। রায়হান, কোন সময় তোমাকে আমি এই কথাগুলো বললাম? মিথ্যা কথা বলার জায়গা পাও না, তাই না? ফাইজলামি শুরু করছো। তোমার বিয়েটা করবো আমি, ফাজিল জানি কোথাকার। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মেয়ে দেখা শুরু করে দিই। মেয়ে দেবো মানে? আমার ছেলে বিয়ে করবে, মেম্বারের ছেলে বিয়ে করবে। হ্যাঁ, মেম্বারের ছেলেকে মেয়েরা দেখতে আসবে, বুঝছো? এখন আমরা মেয়ের মুখটা একটু দেখি, একটু মাথার ঘুমটা একটু সরাই দে। খালুজান ভাইজানের কোনো মেয়ে পছন্দ হয় না কেন জানেন? আমি খোঁজ নিয়ে দেখছি যাদের কোনোদিন বিয়ে হয় না তারাই আমাদের বাড়ি আসে ছেলে দেখতে। আমাদের উচিত কি জানেন? আমাদের উচিত মেয়েদের বাড়িতে গিয়ে দেখে আসা, তাহলে ভাইজানের পছন্দ হবে, আমার ভাইজান বিয়েটাও করতে পারবে। কই গো, তাড়াতাড়ি নিয়ে আসো। মাশাআল্লাহ ভাইজান, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তো এখন যদি আপনাদের কোনো সমস্যা না থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা বিয়ের একটা 3 ধার্য করতে পারি। আরে কি যে বলেন ভাই সাহেব, প্রবলেমে আর কি আছে? আপনি হচ্ছেন এই এলাকার গণ্যমান্য মানুষ, ছেলেও দেখতে মাশাআল্লাহ খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমরা রাজি আছি। বেন সাহেব, ওই বিআই সাহেব রাজি আছে, আপনার কোনো আপত্তি আছে? ভাই সাহেব, আমার কোনো আপত্তি নাই। তাইলে আমরা সবাই মিলে ঝিলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। আলহামদুলিল্লাহ। আব্বা একটা কথা বলি, সবাই যেহেতু রাজি খুশি আছে, ছেলে মেয়ে একটু নিজেদের মধ্যে কথা বলুক, একটু আন্ডারস্ট্যান্ডিং হোক, কি বলেন? তুমি থামো তো বাবা দিন। এই তুমি যখন বিয়ে করছিলা তখন কি আমার মেয়ের সাথে তুমি আলাদা করে কথা বলছিলা? বেশি কথা বলো। এমনি আমার ছেলেটার মেয়ে পছন্দ হয় না, মেয়ে দেখতে দেখতে হয়রান হয়ে গেছি, তার মধ্যে তুমি আট ঢুকাছো। এই মেয়ে সাহেব, আপনাদের তো কোনো সমস্যা নাই, আপত্তিও নাই, তাহলে ওই আমরা আগামী শুক্রবারই বিয়ের দিন ঠিক করতে পারি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাবি সাহেব, আল্লাহর নাম নিয়ে রেজিস্টারে লেখা শুরু করেন। এটা আপনার ছেলের নাম? মামুন হক, পিতা আব্দুল জলিল খান, মেম্বার থাং ধল্লা সাটুরিয়া মানিকগঞ্জ, মেয়ের নাম সালমা বেগম, এটা আব্দুল হালিম মোল্লা। আব্দুল হালিম মোল্লা, গ্রাম বনগ্রাম, জেলা মানিকগঞ্জ। আরে লেহালের গুল্লি মারে কিসের লেহালি? আব্বা আমি বিয়ে করুন আব্বা। বিয়ে করবি না কেন? কেন বিয়ে করবি না তুই? আরে মেয়ে তো দাঁত নাই। দাঁত নাই? নাই। হ্যাঁ, এই মেয়ে হা করো তো। এই হা করো, হা করো। ধুর, একটা দাঁত নাই, 2টা দাঁত না থাকলে কি হয়? তুই কি দাঁতের লাগে সংসার করবি না মায়ের লাগে সংসার করবি? হ্যাঁ, আরে কি সংসার করবো? আমি বিয়ে করতে পারবো আব্বা। ফাইজলামি পাইছি, তুমি বিয়ে করবা না? এতগুলা লোকরা আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আমার মানিজ্যত আছে, আমার বংশ পরিচয় আছে, তোমার একটা মানিজ্যত আছে। হ্যাঁ, তুই বিয়ে করবা না মানে তোর বাপ বিয়ে করবে। বাপি করুক বিয়ে, বিয়ে করবো না আব্বা। খালুজান এই ঘরের অবস্থা কি বলে? ধরেন ওরে আজকে বিয়ে দিয়েই ছাড়ুম, আমি রশিটা নিয়ে আসি। এই সময় ধরেন। বিয়ে করবি না মানে? তোর বিয়ে করতেই হবে, আমার এই খাতার মধ্যে সমস্ত কিছু লেখা হয়ে গেছে। বিয়ে করবি নাহলে এই জায়গায়। মিথ্যা কথা বলছি। আমার আসলে
খাইতে হবে। আমার সিগারেট না, খালুজানের সিগারেট। এই কম দামি সিগারেট আমি খাই? যাও দোকান থেকে বেশি দামি সিগারেট নিয়ে আসো, যাও। ওকে ভাইজান। এই রায়হান, শোনো, আচ্ছা কখনো যদি ধরো আমি বিয়ে করতে রাজি না হই, মানে বলি যে আমি বিয়ে করবো না, তুমি কি কোনো কারণে বলবা যে খালুজান এই গাড়ুর অবস্থায় ধরেন, আমি রশি আনতেছি, আইনে বানমু? আমি কেমনে কেমনি করবেন? তুই না ওয়াশরুমে নিয়ে গেলি, তুই জানো না কে জানে? গেছে, প্রকৃতির ডাকে সারা মারা কিচ্ছু না, বিড়ির কেরা উঠছিল, আমার থেকে বিড়ি চাইলো, একটা বিড়ি আমি বের করে দিলাম, বলে যে কম দামি বিড়ি আমি খাই না। তো ভাবলাম কেরা যেহেতু উঠছেই, একটা দামি বিড়ি কিনে নিয়ে এসে দিই। দামি বিড়ি নিয়ে আসার পরে দেখি মালে নাই, তো ভাবছি কেরা মেরা মনে হয় শেষ হয়ে গেছে, সে চলে আসছে। কেন আয় নাই? না, আসে নাই। তাহলে গেল কোথায়? আমার ছেলে কোথায়? ছেলে আসবে, অস্থির হয়ে না তো। অস্থির হবো না মানে? আমার মেয়ের বিয়ে ভেঙে গেলে সমস্যা আছে না? কেউ বিয়ে করো তখন? রায়হান, টেলিফোন দে তো, টেলিফোন লাগা। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। খালুজান বন্ধ। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। খালুজান আবার বন্ধ। বন্ধু মানে খুলবো না? এই আম্মা, এই আব্বা, তুমি কিছু করো না কে? শান্ত আমার আমার বিয়ে হইবো না? হ্যাঁ, ফাইজলামি পাইছেন আপনি? আপনার ছেলেরে ফোন দেন, আমি বিয়ে করবো। আমি এত কষ্ট করে বসেছি, বিয়ে করবো না? হ্যাঁ, মা একটু শান্ত হয়ে আরে কিসের শান্ত? ফাইজলামি নাকি? আমি বসে আছি, সে কই গেল? কি লো, তাকাইছেন কেন? ফোন দেন। তুই শান্ত হ, মা শান্ত, চিল্লাস না। ও কোথায় আছে আমি খুঁজতে নিয়ে আসি। সবসময় দেখলাম মেয়েরা বিয়ের আসর থেকে ভাগে, আপনি কেন ভাগলেন ভাইজান? নব সিরাজদৌলাটা অভিনয় ছিল, তাই ওটা করে আসলাম। বাহ, ভালো ভাইজান, আমার খুব শখ আমি একটু যাত্রা করব। মানে তুই কোনো চিন্তা করিস না, একটা একটা খবর তো আসবে, তাই না? শান্ত হয়ে বল, তুই শান্ত। আপনার ছেলের খবর পাওয়া গেছে? হ্যাঁ, কই? আমার ছেলের খবর পাওয়া গেছে? হ্যাঁ। কোথায় কাজী সাহেব, কোথায়? রহমানের মেয়ে এখানে আপনার ভাইকে গেছে। কি? কারে নিয়ে ভাগে গেছে? ওই রহমানের মেয়ে ভাইকে গেছে। তাই আপনি এইসব কথা কইতেছেন কেন? আমার পোলা জীবনে এই কাম করতে পারে না। পারে না মানে? আপনি তাহলে তো নাই করে, তাহলে এত ভাগছে কেন? বেচারা ডিস্টার্ব, ছেলে খারাপ। আমি অরিজিনাল খবর নিয়ে আইছি। আরে তুই বিয়ে করবি, তুই রহমানের মেয়ের লাগে বিয়ে করবি, তা আমার গায়ে টাকা রাখলি কা? আমার ওদিকে নিয়ে দিতি। এ আম্মা, এত বড় সাহস! আমার এই বিয়ের আসরের মধ্যে বউ সাজায় রাইখে চলে গেছে আমার দামে আরেকজনের সাথে। এ আব্বা, এই চলো, এক্ষুনি চলো এর বাসায়। আমার সাথে প্রেমের অভিনয় করে আমার বুকটা খালি করে দিয়ে চলে গেছে। আব্বা চলেন, এক্ষুনি ধরে নিয়ে আসতেছি। চলেন, তাড়াতাড়ি চলেন। রহমান, রহমান যা, বাইরে রহমান যা। আব্বা, আপনি যেরকম করে ডাকতেছেন, এরকম করে ডাকলে তো শুনবো না। আপনি চুপ থাকেন, আমি ডাকতেছি, ঠিক আছে? ও মা, কি কন আপা? বিয়ে হয়নি আগেই আব্বা? বিয়ে হয় নাই তো কি হয়েছে? বিয়ে তো অবশ্যই হইব, তাই না আব্বা? রহমান, এই যে রহমান, আপনি কোথায়? বাড়ি আসেন, আপনার নামে বিচার আছে। আব্বা তুমি চুপ থাকো। রহমান, এই রহমান। রহমান যা। কি হয়েছে বুঝতেছো না? কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আমি আপনার মাইয়া কই গেছে? আম্মা, আপনি যেরকম করে জিগাইতেছেন, সে জীবনে কোনো উত্তর দিব না। আপনার মাইয়া কোথায়? আপনার মায়ের ডাক দেন। আমার স্বামীকে নিয়ে আপনার মেয়ে পালায় গেছে। আজকে আমার বিয়া দেখছেন, আমি বউ সাথে দাঁড়ায় আছি। আপনার মায়াকে এই মুহূর্তে ফোন দিয়ে বলুন আমার সামনে পাড়া দিতে, আমি বিয়া করবো এখন। যা। কি কইতেছেন আপনারা? আমার মেয়ে গেছে ঢাকায়। আম্মা, আব্বা, আম্মা দেখছেন, পুরা মুখের উপর মিথ্যা কথা কইতেছে। আমি দেখছি। এই মিয়া, এই বড় লোক পোলা দেখে মাইয়া বিয়ে দিয়ে ভাগায় দিয়ে এখন বলতেছেন মায়ের ঢাকা শহর দেশে না? এই মিয়া, আপনার মেয়ের এখন ফোন দেন, এখন মানে এখন ফোন দেন, ফোন দেন। তুমিও শুরু করলা? এই তুমি চুপ করো, একটা কথা বলবো, চুপ করে দাও। ফাইজলামি করেন, আমি নিজে গিয়ে আমার মেয়ের ঢাকায় নিয়ে দিয়েছি। কি রকম করে মিথ্যা কথা বলতেছেন আপনি? আমি তো জানি আপনার মাইয়া আমার সামনে নিয়ে পালাতে। আমি কইছি আপনারা যখন ফোন না দিয়ে বলছেন যে আসতে, আমি কিন্তু গন্ডকে সব জ্বালা দিব কই দিলাম। এইভাবে মিষ্টি করে বলে তো শুনবে না, দাঁড়ায় আছেন কে? লাঠি ছুটা নিয়ে ভাঙেন, বাড়ি ঘর ভাঙা শুরু করেন। আইন দেখে আপনি কেমনে পারেন আমার ঘর দর ভাঙতে? এই যে এত কথা শুনবো না, আপনার মেয়ের এক্ষুনি আসতে বলেন এখানে, এক্ষুনি বলেন। এই যে মামুন মেসেজ পাঠাইছে, এই যে পড়ো তো। আসসালামু আলাইকুম শ্রদ্ধের আব্বা, আমি আপনার পুত্র মামুন, দাদায় নাম রাখছিল তোফায়েল। অতীব দুঃখের সহিত জানাচ্ছি যে আব্বা, এই বিবাহ আমি করতে পারবো না। এই মেয়ের সামনের একখান দাঁত নাই। আমার দেখা মেজাজ খারাপ হয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি আব্বা। অতএব আপনি কেন 14 গোষ্ঠী মিলেও আমাকে এই বিবাহ করাইতে পারবে না। আব্বা,
আপনি আমার পিছনে খোঁজাখুঁজি না করিয়া এই সেমরিরে বাইর করেন বাড়ি দিয়ে আব্বা। আমি সময় মতো ঠিকই চললাম। বিয়া করতে পারবো না কথাটা কইলেই কি হইলো? আব্বা, আপনার ছেলে মোবাইল খুলছে, আপনার ছেলের ফোন দেন, আমি যাই বিয়ের আসরে বসতেছি, সে যাতে চলে আসে। আম্মা চলো। চল মা, বিয়ে তো করতেই হবে না। কই কই আম্মা, আম্মা আমি ওরে বিয়ে করবো, আমি ওরে কেন কেন বিয়ে করবো না আম্মা, আমি ওরে ভালোবাসি ফেলেছি আম্মা, আম্মা কিছু করুন। আব্বা আপনি বসে আছেন কেন? আপনার না গুলো আপনার পোলারে ফোন দিয়ে আনতে, ফোন দেন, এক্ষুনি ফোন দেন আব্বা। ওরে বহুবার আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ওর ফোন বন্ধ, আমি কি করুম? আব্বা আমি এত কিছু জানি না, আপনি ফোন দেন, আপনি জেন থেকে মন চাই খুঁজা নিয়ে আসেন, আপনি প্লিজ কিছু একটা করেন। মারে একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, একটু শান্ত হয়ে বসো, এত চিল্লাচিল্লি করো না। আম্মা আপনি কথাটা কি কইলেন? আপনি আমার ঠান্ডা হতে কইতেছেন? আজকে যদি আমার জায়গায় আপনি থাকতেন আম্মা, আপনার কথা বাদ দেন, আজকে যদি আমার জায়গায় আপনার পোলা থাকতো, আপনি কি কোনোদিন এই ধরনের কথা কইতে পারতেন? আপনার পোলা রেখে যদি আমি অন্য একজনের সাথে ভাইকে চলে যেতাম, আপনি তখন কি করতেন আম্মা? এই ধরনের কথাবার্তা আমার কইেন না। আব্বা, আব্বা দেন বাইতে রাখছে আব্বা। আমি আয় পড়ছি, কোনো চিন্তা করিস না। এই এই আমার পোলার মাসে কেনা আমরা বানছি আঙ্কেল। আমাদের গ্রামে চোর ঢুকছিল, আমরা চোরের দৌড়ে নিয়ে দিচ্ছিলাম, ও চোরও খালি গায়ে ছিল, তো উনিও খালি গায়ে, আমরা চোর মনে করে ওনারা বাইন্দা রাখছি। তো ভুল হয়ে গেছে, ব্যাগকে খানা রেখেছো কেন? খোল খোল আমার পোলার, বাবারে একটা মানুষের শারীরিক খুঁত থাকতেই পারে, মেয়েটার দাঁত নাই, মেয়েটা অসুন্দর, তোর ভালো লাগে নাই, তুই বিয়ের আসর ছেড়ে চলে আসলি, তুই মনে কর তুই কি চাস? একটা সুন্দর চমৎকার পরিণত সুন্দরী মেয়ে বিয়ে করবি, তুই ভালোবাসলো না, স্বামী হিসেবে সম্মান করলো না, তো সেবা যত্ন করলো না, কি হয়? সংসারে সবচেয়ে বড় কি জানিস? একটু ভালোবাসা। ভালোবাসা থাকলে সব হয়। আমার মনে হয়েছে কি জানিস, এই মেয়েটা তোর ভালোবাসে, তুই ভালো না বাসতো, তুই বিয়ের আসরে চলে আসলি, মেয়েটার কত বড় আত্মসম্মানে লেগেছে বুঝেছিস? তুই চলে গেলি, কই মেয়েটা তো তোকে ছেড়ে চলে যায়নি, তোকে ভালোবাসে বলেই ওই মেয়েটা এত দূর দৌড়াতে দৌড়াতে চলে এসেছে। ও দেখ, চেয়ে দেখ, চেয়ে দেখ কিভাবে অসহায়ের মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একটা মেয়ের ভালোবাসাকে, শ্রদ্ধাকে মূল্যায়ন করা খুবই জরুরি বাবা। এখন তোর মনে না হয় যে তুই বিয়ে করবি না, ভালো, আমার কিছু বলার নেই, সমস্ত সিদ্ধান্ত তোর।